মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক। ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। বয়ান কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? মাত্র 15 থেকে 20 মিনিট বয়ান হবে, কিন্তু একজনও উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? আমি বুঝি আপনারা কর্মব্যস্ত মানুষ, সকালে অনেকের অফিস আছে না, ফ্যাক্টরিতে যেতে হবে, আমি জানি। সুতরাং অল্প সময় কিছু কোরআনের কথা হবে, যেই কথাগুলো শুনলে ইমানের পাওয়ার বাড়বে। আমি মনে করি এই কথাগুলো না শুনলে আপনারা অনেক কিছু মিস করবেন। এতক্ষণ যে কোরআন থেকে তেলাওয়াত শুনেছেন, সরাসরি সেই কোরআন থেকে কিছু কথা হবে। আপনাদের যেমন ব্যস্ততা আছে, আমার ব্যস্ততাও কিন্তু কম না, বুঝতে পারছেন? সবাই আমরা ব্যস্ত, তো আমরা 15-20 মিনিট কোরআনের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ? সেই ইমানের পাওয়ার, সেই ধৈর্য আমাদের আছে? আরে ওরা যদি রাত 3টা বাজে উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারে, ওরা যদি রাত গভীরে ওইটা হ্যাপি নাইট নাকি 31st নাইট, ওরা যদি হ্যাপি নিউ ইয়ার, আমি আর একটু আপডেট বললাম, ওরা যদি হ্যাপি নিউ ইয়ার 31st নাইট পালন করতে পারে, ওরা যদি অশ্লীলতার বাজার বসাতে পারে, আমরা কেন কোরআনের বাজার বসাতে পারবো না? ঠিক কিনা বলেন? ওদের চেয়ে তো আমাদের কোমর দুর্বল নয়, ওদের চেয়ে আমাদের মেরুদণ্ড শক্ত। ঠিক কিনা বলেন? ওরা যদি হারাম কাজ করতে পারে, আমরা কেন হালাল কাজ করতে পারবো না? হ্যাঁ, অল্প সময় কোরআনের জন্য আমরা দিতে রাজি আছি। কে কে রাজি নাই হাত উঠায়। মাশাআল্লাহ, আপনারা অনেক সচেতন। আমি দেখলাম আপনাদের ইমানের পাওয়ার বাড়ছে নাকি কমছে? আসলেই বাড়ছে, কারণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। বিশ্বাস করেন, কোরআন শোনার পরে আপনাদের ঈমান কিন্তু বেড়ে গেছে। বলছেন কে? আল্লাহ তাআলার কথা কোনোদিন মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। যেই কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নয়। ঠিক কিনা মুসলমান? আমি যে কোরআন পড়েছি আপনারা শুনেছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? মিয়া টের তো পান না, পারলে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন না, পড়ায় দেখেন। 10 জন ইমাম সব লাগবো। কয়জন? হ্যাঁ, এক ইমাম গো বাবা আমার ডায়াবেটিস, আমি তো মিষ্টি মুষ্টি খাই না। আর এক ইমাম গো একটু দেশি গায়ে দুধ দিয়ে একটু মিষ্টান্ন রাইন্দো। আর একজনে গো আমি ফার্ম খাই না, দেশি মুরগি আইনো। কথা বলে না? এই বাজার করতে করতে আপনি 10,000 শেষ। হ্যাঁ, এবার জোহরের পরে খতম টতম পড়া দোয়া ঠোয়া কইরা খায়া ঠায়া যাওয়ার সময় কইব, চৌধুরী সাহেব গেলাম। কথা কেনা? আপনার বাড়ি থেকে মাগনা পড়তে আইব নাকি? খায়া দেয়া কাম নাই। আসবে কেউ? মাগনা পড়তে আসবে? আপনিও আনবেন না, আপনিও তাকে কি করবেন? হাদিয়া দিবেন। তো 10 জন ইমাম সাহেবকে 500 করে দিল, কত লাগে? আর এই জামানে 500-800 হাদিয়া গেলা হুজুরা নেয় না, 1000 দিতে হয়। ঠিক কিনা বলেন? হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। তার মানে কি, বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে 10,000 টাকা 20,000 টাকা খরচ হয়। আর আপনি একটু কষ্ট করে আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। এই কারণে তো উচিত ফজর পর্যন্ত বসে থাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই খাতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন। অত্র এলাকায় যত গোরস্থানে কবরবাসী শুয়ে আছে, সমস্ত কবরবাসী রূহের মাগফিরাতে পৌঁছে দিন। মুসলমান,
আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি এই কোরআন কার? যেটা বলুন এই কোরআন আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছেন আর বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মানুষের মুক্তির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য মুক্তি, এই কোরআন হলো আমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। নাম কি? জোরে বলেন নাম কি? কেউ যদি সূরাতুল ফাতিহা প্রতিদিন 7 বার করে তেলাওয়াত করে, পানিতে ফু দিয়া সেই পানি পান করে, আল্লাহ তাআলা তাদেরকে দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করবে। বিশ্বাস হয় কি হয় না? এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ। আল্লাহু আকবার। পুরা কোরআনটাই হলো একটা আশ্চর্য কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যখন জিনদের সামনে এই কোরআন পড়লেন, জিনরা আল্লাহ নবীর তেলাওয়াত শুনে বললেন ইন্না সামিআনা কুরআনান আজাবা। এই কোরআন হলো একটা আশ্চর্য কিতাব, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত পৃথিবীর কোনো দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো বুদ্ধিজীবী আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে একটা ভুল দেখাইতে পারে না। এ যুবক, আজ পর্যন্ত কোরআনের মধ্যে পৃথিবীর কোনো দার্শনিক হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান, কারো বাবার ক্ষমতা নাই এই কোরআনের একটা নক্তা জের জবরের মধ্যে পরিবর্তন করতে। তাহলে কেন বোঝো না মুসলমান এই কোরআন কোন কোরআন? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাজিল করেছেন সব কিতাবগুলো আল্লাহ নিজের হাতে লিখেছেন। তাওরাত আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, জবুর আল্লাহ তাআলা নিজের হাত দিয়া লিখেছেন, ইনজিল আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা লিখেছেন। তাওরাত এমন একটা কিতাব যার মধ্যে 1000 সূরা। কয় হাজার? কয় হাজার? আর কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। অথচ তাওরাতের যেটা ছোট সূরা সেটার আয়াত সংখ্যা হলো 1000। কথা বোঝেন নাই? তাওরাতের যেটা ছোট সূরা ওটা আয়াত সংখ্যা 1000। যেমন কোরআনুল কারীমের ছোট সূরা হলো সূরাতুন ইন্না আ'তাইনাকাল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় আয়াত? একেবারে কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় আয়াত? কয় আয়াত? সূরা কাউসার 3 আয়াত, সূরাতুন নাস 6 আয়াত। আর তাওরাত শরীফের যেটা একেবারে কনিষ্ঠ সূরা, ছোট সূরা, সেই সূরার আয়াত সংখ্যা হলো 1000। আর ওই তাওরাতের মধ্যে 1000 সূরা আছে। কয় হাজার? 1000। তাওরাত এত বড় কিতাব হওয়া সত্ত্বেও কিন্তু কোরআনের চাইতে তাওরাতের মর্যাদা বেশি না? কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে তার সবচেয়ে বেশি মর্যাদার কারণ হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আর সব পয়গম্বরদের উম্মতদের মধ্য থেকে আমাদের সবচেয়ে বেশি মর্যাদা হওয়ার কারণ আমরাই সবার আগে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এত মর্যাদা হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছেন কোরআন, আর সেই কোরআন আমরা পাওয়ার কারণে আমাদের মর্যাদাও বেড়ে গেছে।
এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যদি কেউ ভালোবাসে, কোরআন বলে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এ মানুষ, দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনকে ভালোবাসো, আমি কোরআন আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করব, যাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আর যদি তুমি আমাকে ভালো না বাসো, আমার বিরোধিতা করো, আমি কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আর কোরআনকে ভালো না বাসলে জাহান্নামে যেতে হয়। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, পুরুষ এবং নারী উভয়ের উপরে ফরজ। এবার মুসলমান, আপনি নিজেরটা নিজেই প্রশ্ন করেন, আপনি কি কোরআন পড়তে জানেন কি জানেন না? সমাজের কত পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে? আলেমরা সারা সমাজের 2% মানুষও সহি করে কোরআন পড়তে পারে না। কি মনে করছেন ফেরেশতাদের মায়ের একটাও মাটিতে পড়বো না? ফেরেশতাদের মায়ের পিটানি একটাও মাটিতে পড়বো না? মিয়া কোরআন পড়তে পারেন না, কোরআন শুনতেও আসেন না। এই সমাজে কিছু মুসলমান আছে যারা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? যারা নিজেরা কোরআন পড়তে পারে না, কোরআন শুনতেও আসে না। হ্যাঁ, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, দিনের বেলা আবু জেহেলরাই কোরআনের বিরোধিতা করত। 144 জারি করেছিল কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যেতে না পারে। বাইতুল্লাহ অভ্যন্তরে, বাইতুল্লাহর প্রান্তরে কাফেরেরা বৈঠকে বসলো, একটা আইন করো কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। আরে অথচ এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হয়েছে কি হয়েছে না? আবু জেহেলরা মিটিংয়ে বসলো যাতে মুহাম্মদের কোরআন শুনতে কেউ না আসে। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল বলল, কেউ যদি মুহাম্মদের কোরআন শুনতে যায় তাকে চরমভাবে শাস্তি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, জেল করা হবে, জরিমানা করা হবে। তার জন্য আবু জেহেল আইন করলো, আবু লাহাব আইন করলো, উতবা সাইবারা আইন করলো, কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। এই আইন করে তারা রাত্রবেলা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী রাত 3টা বাজে বাইতুল্লাহে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ঘরের দিকে তাকায়, দেখে রাত 2টা বাজে, এখন তো মুহাম্মদের কোরআনের শো শুরু হয়ে যাবে। আরে আপনারা তো মিয়া রাত 12টা বাজে কোরআনের মাহফিলে বসতে চান না। কি আর শীত, আরবের শীতগুলো একেবারে হাড্ডির মধ্যে বসে যায়, জানেন? বাংলাদেশে আর কি শীত, আরবের ঠান্ডা হাড্ডির মধ্যে বসে যায়, এত ঠান্ডা। তাও 1450 বছর আগের কথা। সিরাতের কিতাবের মধ্যে আসছে আবু জেহেল 1টা না 2টা না 3টা কম্বল পেঁচাইছে। কয়টা? এ মুসলমান, এই কথা শোনার পরেও যদি তোমার আকল না হয়, কোরআনের প্রতি ভালোবাসা না আসে, তাহলে বুঝতে হবে তোমাকে শয়তানে ধরছে। ঠিক কিনা বলেন? আবু জেহেল 1টা না 2টা না 3টা কম্বল পেঁচায়া আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহে আসবে, ঘড়ির দিকে তাকায় 2টা বেজে গেছে। কিন্তু সমস্যা হলো আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল ছিল মহিলা টাইপের নেত্রী। বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে না, ওই যে পুরুষদের আগে আগে স্লোগান দেয় না, দেখবেন সব দলের মধ্যে আছে, শুধু হুজুরদের দল বাদ ছাড়া। মহিলা নেত্রী আছে না? এই মহিলা নেত্রী টাইপের মহিলা ছিল উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী। আবু জেহেল প্রতিদিন চুরি কইরা পালায় পালায়া আল্লাহ নবীর তেলাওয়াত শুনতে চলে যায়। উম্মে জামিল ঘুম থেকে ওইটা আবু জেহেলরে পায় না। এবার উম্মে জামিল মনে মনে কয়, আজকে রাত্রে আবু জেহেল তুমি কোথায় যাও, আমি তোমাকে ধরবো। বুঝছেন না? এবার উম্মে জামিল ঘুমানের ভান ধরছে। আবু জেহেল মনে করছে তার স্ত্রী ঘুমায় গেছে, আস্তে করে দরজাটা খুলতে লইছে। দরজার যখন লক খুলছে, ঠাস করে একটা আওয়াজ হয়ে গেছে, আংটার একটা শব্দ হয়ে গেছে।
উম্মে জামিল চোখ দুটা খুইলা দেখে আবু জেহেল 3 কম্বল পেঁচাইয়া কুপি একটা হাতে নিয়ে ঘর থেকে বের হইছে। উম্মে জামিল ডাক দেয়, আবু জেহেল কোথায় যাও? এত রাত্রবেলা, রাত 2টা বাজে, এত রাত্রে তো কুত্তাও ঘর থেকে বের হয় না ঠান্ডার মধ্যে। এত রাত্রে তুমি বের হচ্ছ কারণ কি? হে আবু জেহেল তুমি কোথায় যাও? আবু জেহেল তার স্ত্রীকে বলে, চুপ কর বেটি, জ্বালাজালি করিস না, ভালো কাজে যাইতেছি। আসলেই তো ভালো কাজে যায়, হ্যাঁ? আল্লাহ নবীর জবানে কোরআন শুনতে যাইতেছে, এর চাইতে আর ভালো কাজ হইতে পারে নাকি? বলে বেটি চুপ থাক, উসকুত ইয়া জাওজি, ইয়া জাওজিল গালি, প্রিয়তমা স্ত্রী ডিস্টার্ব করো না। ইফতাহিল বাব, দরজা খুলে দাও, আমাকে যেতে দাও। আবু জেহেল স্ত্রী কম্বল টাইনা ধরছে, কেন না তোমার চরিত্র ভালো না, রাইতের বেলা কই যাও কে? সি সি সি, এভাবে বলে না, আমি ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, ভালো কাজ কোন কাজে যাও আমাকে বলতে হবে, যদি না বলো আজকে তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল তো পড়ছে বিপদে। এইদিকে তো আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াতের শো শেষ হয়ে যাবে, তাহাজ্জুদের সময় আর কতক্ষণই থাকে, বুঝুন নাই? আবু জেহেল পাগল পাড়া হয়ে গেছে, কিভাবে ঘর থেকে বের হওয়া যায়? আবু জেহেলের স্ত্রী ছাড়ে না। এক পর্যায়ে আবু জেহেল বলে, তুমি আমাকে যেতে দাও। উম্মে জামিল বলে, আমি যেতে দিব না। আবু জেহেল বলে, আমি কোথায় যাই তোমাকে বলতে পারি, তুমি আর আমি ছাড়া এই কথা মক্কার কোনো মানুষকে বলবা না। যদি বলো প্রিয়তমা স্ত্রী, আগামীকাল সকালে মক্কার মানুষের মার একটাও মাটিতে পড়বো না। তাইলে কিন্তু তোমার আবু জেহেলের নেতাগিরি থাকবে না, নেতৃত্ব থাকবে না। উম্মে জামিল বলে, ঠিক আছে কোথায় যাও বলো আমাকে। আবু জেহেল বলে, শোনো, আমরা আজকে বাইতুল্লাহর প্রাঙ্গণে বৈশা মিটিং করেছি, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে যেতে না পারে। যেহেতু আজকে প্রথম রাত, এই রাত্রবেলা কেউ যাবে না, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এই সুযোগে আমি একা একা বৈশা বৈশা বাইতুল্লাহ যায় মুহাম্মদের তেলাওয়াত শুনব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? এই যে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, এই বিশ্বকাপ উদ্বোধনীতে সূরাতুর রহমানের তেলাওয়াত হয়েছিল। সেই তেলাওয়াত শুনে ফিফার ওয়েবসাইট, কাতারের ওয়েবসাইট, তারা লিখেছে ওই তেলাওয়াত শোনার পরে 800-র মতো অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানদের সংস্কৃতি দেখে, ঐতিহ্য দেখে, মুসলমানের কোরআন দেখে, মুসলমানের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা 1450 বছর আগের কথা না, এখনো অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক না? ও মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শুনলে কত কাট্টা কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে মাথা নত করেছে। খাত্তাবের ছেলে ওমর, যে ওমর ছিলেন কাট্টা কাফের, যিনি আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য আসছিলেন, কথা বলেন না, আল্লাহ নবীর কল্লা কাটার জন্য আসছিলেন ওমর। এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 2017 সনের ঘটনা, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস, যাকে বলা হয় মারদেকা, নাম কি? আমাদের দেশে বলা হয় স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, আর মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। ওরা ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেব এনে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। মালয়েশিয়ার বড় বড় দৃষ্টিনন্দন মসজিদগুলোতে কোরআন তেলাওয়াতের মাহফিল করে। তা আমি 2 বছর গিয়েছি। কুয়ালালামপুরের একটা মসজিদ, নাম হলো মসজিদে জামেক। নাম কি? মসজিদে জামেক। যারা মালয়েশিয়া ঘুরতে যায় ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে।
মসজিদে জামে, এত সুন্দর মসজিদ, আপনার ঢুকলে আর বের হতে মন চাইবে না, এত দৃষ্টিনন্দন। তো এই মসজিদে জামেকে আমার প্রোগ্রাম, আসরের নামাজের পরে আমার নাম ঘোষণা করা হলো। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছি, দেখি অসংখ্য চাইনিজ, আমেরিকান, ইউরোপিয়ান, পাশ্চাত্যের অনেক খ্রিস্টান ছেলেমেয়েরা তারা মসজিদের, আপনারা যেমন দাঁড়ায় আছেন, তারা মসজিদের আঙ্গিনার পাশে দাঁড়ায় আছে। আয়েশা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, এন্ট্রি দাও। মসজিদ কমিটি বলতেছে তোমরা অমুসলিম, তোমাদের গায়ে পোশাক নাই। ওই দেশের মেয়েরা তো, আমেরিকা ইউরোপের মেয়েরা তো আর আমাদের দেশের মেয়েদের মতো পোশাক পরে, পুরা শরীর অর্ধনগ্ন। বলে এই অবস্থায় তো মসজিদে ঢোকা যাবে না। তো ওই সব দেশের মসজিদে আলাদা ইউনিফর্ম থাকে বোরকার মতো, ওই ইউনিফর্মগুলো পরে পরে ওরা ঢোকে, ভিজিট করে, ঘুরে, মুসলমানের ইতিহাস ঐতিহ্য দেখে। পরে বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, বলে ইউনিফর্ম শেষ। দেখতেছি অনেক মহিলারা ব্যাগ থেকে ওদের বস্ত্রগুলো বের করে বুক ঢাকতেছে, মাথা ঢাকতেছে, ঢেকে ওরা ঢুকতেছে। ঢুইকা মসজিদের আঙ্গিনায় দাঁড়া, মসজিদের বারান্দায় বৈশা বৈশা তেলাওয়াত শুনতেছে, অসংখ্য, অগণিত। তো আমার যখন প্রোগ্রাম শেষ হলো, আমি দেখি অনেক অমুসলিম। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে কি ইনভাইট করা হয়েছে? বলে না, ওরা তেলাওয়াত শুনে কোরআনের সুরের মূর্ছনায় আবেগ আপ্লুত হয়ে ওরা মসজিদে প্রবেশ করেছে। এই কোরআন এমন এক কিতাব, যত বড় কাট্টা কাফেরের সামনে পড়েন দেখবেন ওদের মাথা নত হয়ে যাবে কোরআনের কাছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনে কত অমুসলিম বড় বড় খেলোয়াড়, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মুসলমান হয়েছে। হ্যাঁ, কত বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ইতিহাস দেখাইতে পারবেন যে হিন্দুদের ধর্মগ্রন্থ শুইনা, খ্রিস্টানদের, ইহুদিদের ধর্মগ্রন্থ শুইনা কোনো মুসলমান ওদের ধর্মগ্রহণ করছে? ইম্পসিবল, প্রশ্নই আসে না। যদিও দুই একজন কুলাঙ্গার মুসলমান ধর্ম পরিবর্তন করে, সেটা করে অ্যাফেয়ারের কারণে, সম্পর্কের কারণে। কিন্তু ওদের ধর্মের প্রতি আসক্ত হয়ে, ধর্মীয় কিতাবের প্রতি আসক্ত হয়ে কখনো কোনো মুসলমান অমুসলিম ধর্ম, অন্যান্য ধর্ম গ্রহণ করে নাই, একমাত্র ইসলাম ছাড়া, ঠিক কিনা বলে? মুসলমান। এবার আবু জেহেল তার স্ত্রীকে বলতেছে উম্মে জামিল ডিস্টার্ব করো না, ঘরের দরজা খুলে দাও, ইফতাহিল বাব, আমাকে যেতে দাও। উম্মে জামিল বলে আবু জেহেল তুমি কোথায় যাবা, সত্য করে বলো। আবু জেহেল বলে উম্মে জামিল আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাব। সুবহানাল্লাহ বলে। উম্মে জামিল বলে তুমি যদি মুহাম্মদের কোরআন শুনতে যাও, আমি গেলে সমস্যা কি? আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে ভালোবাসি। আরে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াতকে কেন ভালোবাসবে না? আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবীজির চেহারা দেখলেই তো সব কাফেররা কাইত হয়ে যাইত। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছে, এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে বানায় নাই, ঠিক কিনা বলে? পৃথিবীর যত সৌন্দর্য আছে সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে। মক্কার কাফেররা আল্লাহ নবীর চেহারা দেখে তো পাগল হয়ে যাইত। এবার চিন্তা করেন আল্লাহ তাআলা নবীকে কেমন একটা কণ্ঠ দিছিল, যেই কণ্ঠের সুর শুনে মক্কার কাফেররা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে আবু জেহেল আমি তোমার স্ত্রী, তোমার প্রিয়তমা, আমি মক্কার কোনো মানুষকে বলবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও মুহাম্মদের কোরআন শুনতে যাব। এবার আবু জেহেল উম্মে জামিলকে বলে তাইলে ভালো করে হাত মুখ ঢাক, বোরকা পরবি না, চোখ ঢাক, মুখ ঢাক, মহিলা মানুষ, একে আমি যাই, আবার তুই যদি সাথে যাস মক্কার মানুষ জানতে পারলে পিঠের চামড়া থাকবে না, বোরকা পর।
ভালো করে হাত পাও ঢাক। উম্মে জামিল এবার কম্বল দিয়া তার চোখ ঢাকতেছে, মুখ ঢাকতেছে, বুঝেন না, কেউ যাতে উম্মে জামিলকে না চিনি। এবার দুইজন ঘটিয়ার বাটি মিলা বাইতুল্লাহর দিকে রওনা শুরু করছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওরা কোরআনের বিরোধিতা করেছিল, আর আল্লাহ ওদেরকে কিভাবে সাইজ করে। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে তোমরাও ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই। তোমরা কৌশল করো, আর আমার আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার স্ত্রী দুইজনে মিলা বাইতুল্লাহর পাশে যায়, বাইতুল্লাহর দেয়ালের সাথে ট্যাগ দিয়া বৈশা বৈশা কোরআন শুনতেছি। কোরআন শুনতে শুনতে দুইজনে ঘুমায় গেছে। গভীর রাত, বুঝেন না, দুইজন ঘুমায় গেছে। এবার ঘুমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে সকালবেলা সূর্যটা যায় আবু জেহেলের কপালের উপরে পড়ছে। সকালবেলা সূর্য পড়লে কেমন হয়, গরম লাগে না? হঠাৎ করে কিরের সূর্যের আলো। আবু জেহেল চোখ মিলা তাকায় দেখে, মনে করছে বাড়িতে ঘুমাইতেছে, আসলে তো বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর পাশে দেওয়ালের সাথে পিঠ লাগায় ঘুমাইতেছে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, মহিলা তাড়াতাড়ি ওঠ, দৌড় মার, মক্কার মানুষ জানতে পারলে আমারেও মারবো তোরেও মারবো। দুইজনে দৌড় শুরু করছে। উম্মে জামিলের কম্বল একটা ভুলে রাখা গেছে, মহিলা মানুষ তো একটু, বুঝেন না, মহিলা মানুষ তো তাড়াহুড়ার কাম পারে না, তাড়াহুড়া করতে গেলেই ভেজাল। কম্বল একটা থুয়ে দৌড় মারছে। ওইদিকে ছোট ছোট নেতারা কয়, আজকে তো আবু জেহেল আসবে না, আমরা ওই সুযোগটা কাজে লাগাই। উতবা, সাইবা, আবু লাহাব সবাই আসছে, এক একজন এক এক কোনায় বসছে। এবার যখন দৌড় শুরু করছে, এক একজন এক এক রাস্তা দিয়া আল্লাহর কৌশল চৌরাস্তায় যায় সবাই সবার মুখোমুখি হয়ে গেছে। আবু লাহাব কয়, আবু জেহেল কই গেছিলা? আবু জেহেলকে, তুমি কই গেছিলা? আবার দিয়ে সাথে মেম সাহেব লিয়ে আইছো। এবার ভাব খারাপ দেখে আবু লাহাবকে, আবু জেহেল সোজা বাড়িতে যাও গা, তুমি যেখানে গেছো আমি ওইখানে গেছি। সামনে যায় দেখে উতবার সাইবা দুইটা। কিরে তোরা কই গেছিলি? কয়, ওস্তাদ আপনি আইন করে, আপনি রক্ষক হইয়া, আপনি রক্ষক হইয়া আপনি বক্ষকের কাতারে অবতীর্ণ হয়েছেন। আপনি নিজে আইন করছেন যাতে কেউ মোহাম্মদের কোরআন শুনতে না যায়, আপনি নিজেই তো কোরআন শুনতে গেলেন। আবু জেহেল আর আবু লাহাব এক হইয়া কয়, না এই কাজ আমরা করি নাই, আমরা গেছিলাম পাহারা দিতে। উতবা সাইবা কয়, প্রমাণ কিন্তু আছে। কয়, কিসের প্রমাণ? কয়, আপনার স্ত্রী উম্মে জামিল কম্বল ফালায় আসছে, এই কম্বল আমাদের কাছে আছে। ওই যে কম্বল একটা ফালাইছে বলে। আবু জেহেল কে, না, তাইলে আপনার স্ত্রীর কম্বল গায়ে যেটা, ওইটার সাথে সিল মিলাই। মক্কার কোষাগার থেকে কম্বল পাইছিলেন, মনে আছে নাকি? সিল লাগানো কম্বল। এবার আবু জেহেল বুদ্ধিমান চালাক মানুষ। আবু জেহেল তো ওর আসল নাম হলো আবাল হেকাম, হেকমতের জ্ঞানের বাবা। চালাক মানুষ তো কয়, না এখানে বেশি পেঁচাল পারলে পরে আশেপাশের মানুষজন শুনলে, বোঝেন নাই, একটা বড় ধরনের কেচাল হয়ে যাবে, আস্তে করে ইজ্জত নেওয়া ভাগে। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে, আজকে তোরে বাইতে নিয়ে সাইজ করুন, তুই তো কম্বল ফালাইছিস দেখে আজকে এই ঘটনা ঘটছে, নাহলে তো বাইচা গেছিলাম চাপা চোপা মাইরা। কিন্তু বাঁচতে পারে নাই। আবু জেহেল বুদ্ধিমান মানুষ, বাড়িতে যায় চিন্তা করে জিনিসটা ছোট থাকতেই দামা চাপা দেওয়া দরকার, বড় হইলে তো আরো সমস্যা হয়ে যাবে। মক্কার মানুষ জানবো আবু জেহেলে আইন করে, আবু জেহেল আইন ভঙ্গ করছে, আবু জেহেলকে আমরা নেতা মানি না, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল কি করছে? ও মুসলমান, সিরাতের কিতাবের মধ্যে আসছে, একেবারে সত্য ঘটনা, বিশ্বাস না করলে কিন্তু সমস্যা। সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশাম সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু জেহেল সকালবেলা বাড়ির থেকে নাস্তা টাস্তা খায়া এবার কয়, ছোট নেতার বাড়িতে যায় আগের থেকে ওদের মুখ বন্ধ করি, কেউ যাই না গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবার আবু জেহেল উতবার বাড়িতে গেল, আখনাস ইবনে শরীফের বাড়িতে গেল।
যে দরজায় নক করে কয়, এই ইফতাহিল বাব, দরজা খোল। আবু জেহেলকে দেখা উতবা কয়, আজকে গরিবের বাড়িতে হাতির পাড়া, হাতি তো আর এমনি পাড়া দেয় না। বিড়াল কিন্তু সাদে মান্দার গাছে ওঠে না, বিপদে পড়াই ওঠে, ঠিক কিনা বলে? আবু জেহেল মনে মনে কয়, তোর বাড়িতে তো আর সাদে আসি নাই রে, বিপদে পড়ে আসছে। এবার আবু জেহেল উতবার ঘরে যায়, আখনাস ইবনে শরীফের ঘরে যায়, বলে, শোন, যা হয়েছে না হয়েছে এই কথা মক্কার তৃতীয় কোনো মানুষে বলিস না, আমাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাক। আবু জেহেল এবার আবেগ নিয়ে বলতেছে, সত্যি করে বল, মোহাম্মদ যে কোরআন পড়ে আমরা বলি মোহাম্মদ বানায় বানায় কবিতা পড়ে, আসলে তো এগুলা কবিতা না, আমাদের বাপ দাদারাও কবি ছিল, আমরাও কবি স্বভাবের মানুষ। মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কবিতা না, এটা কবিতা না, আমার কাছে মনে হয় এটা হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ। এবার আখনাস ইবনে শরীফ, উতবা, সাইবা দুইজনও বলে, হ্যাঁ আবু জেহেল আপনি ঠিকই বলছেন, মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, শোনো উতবা, সাইবা, মোহাম্মদের বিরোধিতা ঠিকই করি, কিন্তু মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে থাকতে পারি না। মুসলমান, এই কোরআন হলো সেই কোরআন যেই কোরআনের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি।